হ্যালো, সবাইকে নমস্কার। আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বটা একটু স্পেশাল। প্রতিটা মেয়ের মা হওয়ার অনুভূতিটা পৃথিবীর সব থেকে সুন্দর ও ভালো লাগার অনুভূতি। একটা মেয়ে হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করে একজন মা হওয়ার থেকে বড় পাওয়া বা বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না। আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম আমি হুট করে কিছু শপিং করি, যেটা পুজোর শপিং না। আর সেটা কিসের জন্য করেছি, কার জন্য করেছি, কোথায় গিয়েছি, কী অনুষ্ঠান ছিল, সব কিছু শেয়ার করছি আজকের ভিডিওতে। দিনটা ছিল আমার একমাত্র আদর ননদের সাতবক্ষণ, মানে আমাদের হিন্দু ধর্মাবলম্বী অনুসারে আমরা সেটাকে সাতবক্ষণ বা সীমন্তন্য বলে থাকি। আবার কিছু কিছু এলাকায় এটাকে মিষ্টিদের অনুষ্ঠানও বলা হয়ে থাকে। এটা মূলত সবাইকে নিমন্ত্রণ করে সবার আশীর্বাদ নেওয়া হয়, আর যিনি নাকি অসুস্থ থাকেন ওনাকে যা যা খেতে ইচ্ছে করে ওনার সব কিছু খাওয়ানো হয়। ওই উপলক্ষেই দিনটা পালন করা হয়, আর সেই জন্যই আমাদের শপিং করা আর ওনাদের বাসায় গিয়ে অনুষ্ঠান পালন করা। আমার ননদের শ্বশুরবাড়ির রিচুয়াল হিসেবে প্রথমেই যেদিন সাতবক্ষণ থাকে সেদিন সকালবেলা উঠে ঠাকুরের মন্দির থেকে হোক বা ব্রাহ্মণ বাসায় নিয়ে এনে হোক দুধ কলা দিয়ে একটু পূজা দেয়। তারপর সেই পূজার প্রসাদই সবার প্রথমে মানে সকালবেলা উঠে একটা লগ্ন দেখে ওই লগ্নের মধ্যে খেতে হয়। এরপরে দুপুরবেলা যে কোনো টাইমের মধ্যে যা যা ওর খেতে ইচ্ছে করে বা যা যা ভাজি, বড়া, ভর্তা, মিষ্টি, তরকারি, মাছ, মাংস যা যা ইচ্ছে সব কিছু দেওয়া যেতে পারে যে কোনো টাইম। কিন্তু এই দুধ কলাটা নাকি একটা সময়ের লগ্নের মধ্যেই খেতে হয়, সেটা শুভ লগ্ন দেখে। তো সেই জন্য আমার নন্দাই সকাল সকাল ঘুম থেকে উঠে মন্দিরে চলে যায়। ওখান থেকে ব্রাহ্মণকে দিয়ে পুজো দিয়ে ওই প্রসাদ নিয়ে এসে তারপর খাওয়ানোর পর ওদের কিছু নিয়ম কানুন থাকে, ওগুলো পালন করে তারপর ওর জন্য দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা করা হয়। আর কি কি নিয়ম পালন করে আমি তো ভিডিও শুরুতে দিয়েছি, একটা মানে কি কি দিয়ে যেন ঢাকনা দিয়ে রাখে, তারপর কোনটা উঠালে নাকি কি হয়, এগুলো ওনারা ওনাদের নিয়ম অনুসারে করেছে। তবে সবাই মিলে অনেক মজা করেছে। যাই হোক, এগুলো একটা অনুষ্ঠান, কিছু স্মৃতি, সুন্দর মুহূর্ত, সবাই অনেক মজা করেছে। তারপর রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই খেতে বসেছিলাম। খেতে খেতে প্রায় 4টা-5টা বেজে গিয়েছিল, খুবই ক্ষুধা লাগছিল আর বসে থাকতে পারছিলাম না। খাওয়া দাওয়া শেষ করে আমরা তারপর মানে একটু বাইরে বের হই, মানে ছাদে যাই, ওখানে কিছু ভিডিও, কিছু ছবি তুলি। তারপর বাসায় চলে আসি। বাসায় আসার পর যারা এত কিছু আয়োজন করলো, মারা ওনারা অনেক বেশি টায়ার্ড ছিল আর সারাদিন অনেক কষ্ট করেছে। ওনারা এত কিছু আয়োজন করার পরে ওনার দিকে তাকানো যাচ্ছিল না, ঠিক এতটা টায়ার্ড ছিল। তারপর ওনারা রেস্ট করছিল, আমরাও রেস্ট করছিলাম। অসুস্থ ছিলেন যিনি, আমার ননদ, উনিও রেস্ট করছিল, সবাই রেস্ট করছিল। সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম, কারণ আমি মিরর দেখলেই ভিডিও করতে ইচ্ছে করে। তো এই ছিল আজকের পর্ব। এর থেকে সুন্দর পর্ব চমক কিন্তু আছে নেক্সট পর্বে। ওনাদের এখানে স্বাদ অনুষ্ঠানটা 2 দিন করা হয়, মানে বাসি স্বাদ কিন্তু বাকি রইল। ভিডিওতে পেয়ে